কর্তামশাই, ভেতরে আসবো নাকি? কে হে? আগে আমি পঞ্চু ঘটক। তা তোমার আগমন? আগে এই পথ ধরে যাচ্ছিলাম, তাই আপনার ঘরে একবার পা রাখলাম। তা বেশ, বলে ফেলো। তা বসো বসো পঞ্চু, বসো। তাহলে তাহলে একটু বসি। আরে এসবের কি দরকার? ওটা তোমার জন্য নয় হে। হ্যাঁ, হ্যাঁ না? হ্যাঁ। তোমরা দুজন গল্প করো, আমি রান্নাঘরে যাচ্ছি। তা বাবা পঞ্চু, ওই থলের মধ্যে তুমি কি খুঁজছো? খুঁজছি না, অনেক খুঁজে বের করেছি, একেবারে রাজকন্যে। রাজ করলে ও দিয়ে আমার কি হবে? বলি আপনার ছেলের বিয়ে। ঠিক আছে, তবে দেখাও সে কেমন মেয়ে। আপনার চোখ ধাঁধিয়ে যাবে। বলো কি পঞ্চা? বাহ, এই তো খুব সুন্দর মেয়ে। একেই আমার পুত্রবধূ করতে চাই আমি। তা কি করে হবে? তা কেন হবে না? কেমন করে হবে? আপনার যা খাই। মুখ সামলে কথা বলো পঞ্চা। বলি রাখছেন কেন কর্তামশাই? বলি মেয়েরা খুব গরিব, দেনা পাও না তেমন কিছু দিতে পারবে না। আপনি বলেন তো, কথা পারি। কি বলো ভাই পঞ্চা? কাত হয়ে গেলেন কর্তা। আমি সত্যনারায়ণ দে সারা জীবন লোককে দিয়ে এসেছি, এবারও না হয় দেবো। বলেন কি কর্তা? তাহলে আমি চললাম। কোথায়? কথা পারতে। তুমি দাঁড়াও পঞ্চু, দাঁড়াও। পঞ্চুটা চলে গেল। বাবা বিষ্ণু, এদিকে আয় তো বাবা। বাবা, আমাকে তুমি ডেকেছো নাকি? হ্যাঁ বাবা, তোমাকে পরশুদিন একটা যেতে হবে। কোথায়? ওই পঞ্চু ঘটক একটা পাত্রীর সন্ধান এনেছে তোমার জন্য। আমার জন্য পাটলি? বাবা, পাটলি কই? বিয়ে করব। ওরে শুয়া, এরকম হ্যান্ডলাইন করিস নে। আজ বাদে কাল যাচ্ছে সেখানে পাত্রী দেখার জন্যে। বাবা, আমি কিন্তু ট্রেনের বাজে ধরে যেতে পারবো না। তাহলে যাবি কি উপায়? ওলাতে করে যাব, তাতে আবার এসি হতে হবে কিন্তু। বাবা, কিন্তু বলছো না কেন? ঠিক আছে ঠিক আছে শোনা, তাই হবে। বলি বাড়ি আছো নাকি তাই? কে কে রাখে আমার এই ভর দুপুর বেলায়? বলি আমি পঞ্চু ঘটক। দাঁড়াও দাঁড়াও, খুলছি, দাঁড়াও। আসো ভাই, আসো। বলি কি মনে করে এই গরিবের ঘরে? বেশ, আসল কথাটা তো বলো ঘটক। আসলে আমাকে একটু জল বাতাসা দাও তো। আর এই থলের মধ্যে 5টা টাকা ফেলো, অনেক দূর থেকে হেঁটে এসেছি তো। জল। বড় তীব্রসা পেয়েছিল। শান্তি পেলাম। এবার বলো তো ভাই। দাঁড়াও, বেশি উতলা হয়েও না, আমাকে একটু ঘামটা মুছতে দাও। বলি কি বলবে এবার বলো তো। বলি এবার তোমার মেয়ের সম্বন্ধ এনেছি। যাও তো তুমি। কেন?
আগের বার যা অপমানিত হতে হয়েছে আমাকে, এবার আর তা হচ্ছে না। তুমি বাবু মানে মানে কাটো তো। বলি নিতাই, তুমি কিন্তু সাদা লক্ষ্মী পায়ে ঠেলছো। কেমন বিনা করিতে গাং পার। মানে? মেয়ের বিয়েতে কোনো বরপণ লাগবে না। বলো কি ভাইয়া, এই না আরো 10টি টাকা। বলি একটা সুপারি দাও না, একটু দাঁতে কাটি। তাহলে আমি এখন যাই, পরশু ছেলেপক্ষ আসবে। বলি সব বিনা করিতে মিটে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আহ, আবার কিন্তু কি ঘটক? বলি আমার 500 টাকা রেডি থাকে যেন। বেলা প্রায় 3টে হয়ে গেল, এখনো সেই পঞ্চা ঘটক তো এলো না। এ কি, আপনি বসে আছেন, রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি কই? গাড়ি তো দেখলাম না, দেখলাম তো একটা ভ্যান। আরে এখন ওটাতেই যাবো, পরে সব ঠিক হয়ে গেলে তখন গাড়িতে যাবো। তা বেশ, আপনার ছেলে কই? তো বাবা বিষ্ণু, একবার এখানে এসো তো। আগে বাবা, আমাকে ডাকলে? কি খাসা ছেলে আপনার। তো বাবা বিষ্ণু, তুমি তৈরি হয়ে না বাবা, এখন আমি একটু মেয়ে দেখতে যাবো। বাড়ি আছে? আসুন আসুন, ভেতরে আসুন। আমি হলাম সত্যনারায়ণ দে, আর এই আমার ছেলে বিষ্ণুনারায়ণ দে। আগে আমি মেয়ের পিতা নিতাই মণ্ডল। আগে কর্তা মশাই, মেয়েকে কি সিভিলে আসতে বলবো নাকি সেজে গুজে? সিভিলে মানে? আগে কর্তা, এর মানে যে পোশাকে আছে সেই পোশাকে আসবে। তা কেন, সেজে গুজিয়ে আসবে। ঠিক আছে, মেয়েকে একটু সাজিয়ে গুজিয়ে আনুন। দাদা চা। আহ, কি সুন্দর। বাকিরা নাও, জানি জানি জানি। আমি বাবু আমি আমি চা খাই না বাবা, কি চাও তুমি? আমি হরলিক্স খাই চেটে চেটে। বড় ভালো খেলাম চা। বলি পঞ্চা, বেলা তো চলে গেল, এবার মেয়েকে আনার ব্যবস্থা করো। বেটার স্বাদ কত, যেন মনে হচ্ছে ছেলের জন্য নয়, নিজের জন্য মেয়ে দেখতে এসেছে। থাক 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 না থাক। দেখুন কর্তামশাই, আপনার ছেলে কিভাবে মেয়েকে দেখছে। তো মা, তুমি রান্না বান্না জানো? পড়াশোনা কতদূর করেছো? মেয়ে আমার বড় লাজু। এবার মা, তুমি একটু ভেতরে যাও। ছোট মুখে বড় কথা হবে, তিনি একটু দেনা পাওনার কথাটা বলেন আর কি। দেনা পাওনা আবার কি? আমি তো সেই জন্য আসিনি, আমি তো এসেছি তোমার ঘরের মেয়েকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে। তা বেশ, তা বেশ। তাহলে কর্তা, কথাটা ফাইনাল করেন। তা বেশ, ঠিক আছে, মেয়ে আমার বেশ পছন্দ। তা বাবা, তুমি একটু বাইরে যাও এখন। তাহলে দিনক্ষণটা কি ঠিক করলেন? আগামী মাসের প্রথম সপ্তাহ। এই
এত কম সময়? চিন্তা করছো কেন নিতাই? তা বলি কি বিআই মশাই, বলেন। তা দেনা পাওনা নিয়ে আমার কোনো তেমন কথা নেই, আপনি যা ভালো বুঝবেন দেবেন। যেমন? তা মেয়েকে গলায় একটা হার দেবেন, তো অবশ্য নিজের সাধ্যের মধ্যে, না হলে লোকে খারাপ বলবে, উঠতে বসতে কথা শোনান। আরে আমরা না, ওই পাড়ার লোকে। বলেন কি কর্তা, সে আর বলতে। তা মেয়েকে একটা স্কুটি দেবেন, মেয়েটা একটু হাঁটে বেড়ালে যেতে পারবে। আর বেশি কি? আমার বাড়িতে একটা চাপা কল আছে, তা তোমার মেয়ের যদি কল চাপতে কষ্ট হয় একটু আমি মোটর বসিয়ে দিই। আরে বলি, এতে তোমার মেয়েই সুখে থাকবে। কি হে ভালো, মরা। কিছু বললে? না না, আমার ছেলের ঘরে একটা খাট আছে, কিন্তু বড় মানধাতার আমলে। একটা খাট হলে ভালো হয়। আপনি না ক্ষতি নেই তেমন। আরে আমার দরকার নেই, আমার না, ওই পাড়ার লোকে, পাড়ার লোকে খারাপ বলবে। বলি নিতাই, অমন হা করে আছো কেন? বলে মাছি ঢুকে যাবে তো। আরে আমি কিছু চাইছি না বিআই মশাই, তবে কিছু যদি না দেন তাহলে আপনার মান থাকে কি করে? বলেন কি বিয়াই? বর্তমানে ট্রেনে বাসে এত ভিড়, তাতে করে ট্রেনে বাসে চড়া খুব একটা সহজ নয়। তাহলে একটা 4 চাকাই কিনে দেবেন, যদি নগদে না পারেন তাহলে কিস্তিতেই দেবেন, এতে তোমার মেয়ে জামাই সুবিধা হবে। কি ঢ্যামনা রে। তাহলে কর্তা, দিনক্ষণ ঠিক করা যাক। চুপ কর পঞ্চা। বলি ভাই নিতাই, তোমার মেয়ে কি টিভি দেখে? না 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 না। আসলে আমি টিভি চাইছি না, ওই তোমার হবু জামাই মানে আমার ছেলে একটু পোগো চ্যানেল দেখে। তুমি হয়তো চাইবে না যে তোমার জামাই পুরনো টিভিতে কার্টুন দেখুক। পুরনো টিভিতে কার্টুন কেমন বাসি লাগে, তাই না কর্তা? আচ্ছা, এবার তাহলে আপনারা আসুন। হ্যাঁ, আজকে একটু আসুন, আসতে পারেন। তাহলে ভাই মাসে আসতে হলে উঠি, ওই কথাই থাকলো, তাহলে পরে আবার কথা হবে। কি রে ঘটক, তুমি চললে কোথায়? তোমার দক্ষিণা নিয়ে যাও। আমায় ডাকলে নিতাই? উরি উরি বাবা রে, ও বেশ স্বাদ হয়ে গেছে বিয়ে দেওয়ার। ও আর আমি করবো না। উরি বাবা, ও বাবা রে বাবা, উরি বাবা। বাবা আমার কি বিয়ে হবে না? ভালা ভালা ভালা, কেন বাবা, বিয়ে করবো না আমি? ঘটকের যে হাল হয়েছে, সঙ্গে যা কিরম হচ্ছে খাচ্ছে।